আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাই, কিন্তু আমরা অনেকেই জানি না কোন বিষয়গুলো চেক করে আপনাকে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে হবে। সো চলুন সেই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন যাতে কোনো ইম্পর্ট্যান্ট বিষয় মিস না হয়। নাম্বার 1, আপনি ফোনটি হাতে নিয়ে ভেরিফাই করতে হবে মোবাইলটা অরিজিনাল কিনা। সেটা দেখার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ রাখতে হবে। তারপরে আপনার ফোন থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে এসে সার্চ দিবেন অ্যাপেল চেকার লিখে সার্চ দেওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন চলে আসছে চেক ইউর সার্ভিস অ্যান্ড সাপোর্ট কভারেজ। এটা অ্যাপেলের নিজস্ব একটা ওয়েবসাইট, তো এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তারপরে এই পেজে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন চেক ইউর সার্ভিস, ইন্টার ইউর সিরিয়াল নাম্বার, এটা খালি করে বসাতে হবে। তখন সিরিয়াল নাম্বারটা আমরা কোথায় পাবো? তার জন্য যে ফোনটি আপনি কিনতে যাচ্ছেন সেই ফোনের সেটিংয়ে চলে যান। আমি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে আসার পরে জেনারেল আছে, জেনারেলে চলে যাবেন। তারপরে দেখতেছেন সবার উপরে অ্যাবাউট লেখা আছে, তো আমরা অ্যাবাউটের উপরে ক্লিক করে দিব। তারপরে এই দেখতে পারতেছেন এই যে 5 নম্বরে সিরিয়াল নাম্বার আছে, তো আপনি এই সিরিয়াল নাম্বারের উপর ক্লিক করে ধরে রাখবেন, তাহলে দেখবেন যে উপরে কপি লেখা চলে আসছে। কপিতে ক্লিক করে কপি করে দিবেন। তারপর আবারও আমরা আগের সেই পেজে চলে যাব এবং এখানে যে সিরিয়াল নাম্বার আছে এখানে পেস্ট করে দিব। জাস্ট কাজ শেষ। এখন এখানে যে ক্যাপচা দেখতেছেন, ক্যাপচাটা খালি করে লিখে দিবেন। আমি আমার ক্যাপচাটা লিখে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার ফোনের মডেল চলে আসতেছে। আমার ফোনটা হলো আইফোন 11, তো ফোনের মডেল চলে আসছে এবং পাশাপাশি লেখা আসছে ভ্যালিড পারচেজ ডেট। এর মানে আপনার ফোনটি অরিজিনাল। কপি ফোন হলে ভ্যালিড পারচেজ ডেট যেটা সেটা থাকবে না এবং আপনার ফোনের সিরিয়াল নাম্বার যেটা আছে সেটাও থাকবে না। তো এখন নাম্বার 2তে যে প্রসেস দেখাবো, আপনার ফোনের মডেল নাম্বার অনুযায়ী ফোনের কন্ডিশনের কী অবস্থা, তার জন্য আপনাকে আবারও যেতে হবে সেই সেটিংয়ে যাওয়ার পরে সেই জেনারেল থেকে অ্যাবাউট আগের মতো করে এখানে চলে আসবেন। তারপরে এখানে 4 নম্বরে দেখতেছেন মডেল নাম্বার লেখা আছে। এখানে আপনাকে ফলো করতে হবে আপনার মডেল নাম্বার কোন অক্ষর দিয়ে শুরু হয়েছে। আমার এখানে দেখেন এম দিয়ে শুরু হয়েছে আমার মডেল নাম্বারটা। আপনাকে বুঝতে হবে মডেল নাম্বার এম দিয়ে শুরু হলে এই ফোনটি ব্র্যান্ড নিউ, এটা অথরাইজ শপ থেকেই কেনা হয়েছে বা অথরাইজ শপ থেকে ফোনটি সেল করা হয়েছে। আর আপনার ফোনের মডেল নাম্বার যদি এম এর জায়গায় এন দিয়ে শুরু হয়, তাহলে আপনাকে বুঝতে হবে এটা অ্যাপেলের রিপ্লেসমেন্ট প্রোডাক্ট, মানে কোনো একজন কাস্টমার ফোনটি অ্যাপল স্টোরে অথবা কাস্টমার কেয়ারে জমা দিয়ে অন্য একটা ফোন নিয়েছেন এবং সেই ফোনটির প্রবলেম সলভ করে অ্যাপেল আবারও সেটা সেল করেছে। কিন্তু এমন যদি হয় এমও না থাকে এনও না থাকে, এফ দিয়ে স্টার্ট হয়, তাহলে বুঝতে হবে ফোনটার কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে। হতে পারে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, হতে পারে ক্যামেরা চেঞ্জ করা হয়েছে, বা যে কোনো একটা পার্ট চেঞ্জ করা হয়েছে। সো এই তিনটাই সব থেকে কমন। আরেকটা আছে আপনার মডেল নাম্বার পি দিয়ে শুরু হতে পারে, যেটা হলো পার্সোনালাইজড ফোন। সেটা খুব বেশি দেখা যায় না, সেটা শুধুমাত্র অ্যাপেলের অনেক দামি ফোনগুলোতে থাকে, যেমন আছে না গোল্ডের তৈরি, ডায়মন্ডের তৈরি, এইগুলোতে মডেল নাম্বার পি দিয়ে স্টার্ট হয়। এখন আমরা জানবো কম্পিউটার দিয়ে কীভাবে খুব ইজিভাবে ফোনটি চেক করা যায়। প্রথমে কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর সেখানে এসে সার্চ দিবেন 3U টুলস, অথবা আপনি চলে যেতে পারেন 3u.com-এ। এই যে উপরে যে লিঙ্কটা আসছে সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেখেন ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এই যে আছে এন অল ইন ওয়ান টুলস ফর iOS ডিভাইস, এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তারপর আমি ওপেন করে নিচ্ছি। এখানে ফলো করুন, একটা মেসেজ দিচ্ছে যে আপনার ফোনটি কানেকশন করার জন্য কম্পিউটারের সাথে কেবলের মাধ্যমে আমি আমার ফোনটি কানেকশন দিয়ে দিচ্ছি। মোবাইলের সাথে কানেকশন হয়ে গেছে। এখন এখানে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের মডেল চলে আসছে উপরে এবং ফোনের সকল ইনফরমেশন চলে আসছে। দেখেন আমার ফোনের মধ্যে বর্তমানে চার্জ আছে 92%, সেটাও দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা যে ইনফরমেশনগুলো দেখবেন সেগুলো হলো আপনার ব্যাটারি লাইফটা দেখবেন, ব্যাটারি লাইফ কতটুকু আছে।
আমার এটাতে 90% আছে। আপনারা অবশ্যই 80%-এর নিচে হলে কখনো সেই ফোন কিনতে যাবেন না, কারণ সেই ফোনের ব্যাটারিটা চার্জ ফুল করার পরেও বেশিক্ষণ টিকবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া আপনার ইনফরমেশনগুলা জানার জন্য যে ভিউ ভেরিফিকেশন রিপোর্ট আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এরকম যদি লেখা আসে এখানে অথরাইজ টু ভিউ এখানে ক্লিক করে দিবেন। তো এই যে এখানে নর্মাল সবগুলো দেখাচ্ছে, এখানে যদি আমি আমার ফোনের ক্যামেরাটা চেঞ্জ করতাম তাহলে এখানে দেখাতো যে ক্যামেরাটা চেঞ্জ হয়েছে বা নর্মালের জায়গায় আননোন লেখা আসবে বা এরকম কিছু লেখা আসবে। বাট আমার ফোনের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় নাই, যার কারণে সব কিছু নর্মাল এরকম দেখাচ্ছে। যদি আপনি ব্যাটারি চেঞ্জ করতাম, এই যে এখানে ব্যাটারি আছে, ব্যাটারি চেঞ্জ করলে ব্যাটারিটা চেঞ্জ হয়েছে সেটা আপনাকে এখানে দেখাবে। আপনার মোবাইলের ভিতরে কি কাজ হয়েছে না হয়েছে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে জানতে পারতেছেন। পাশাপাশি আপনার ফোনের সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার সকল ইনফরমেশন তো আছেই। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। এছাড়াও এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ফোনে রিংটোন সেট আপ করতে পারবেন, মিউজিক ডাউনলোড করতে পারবেন, অ্যাপস ডাউনলোড করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। বাট আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট একটা ফোন কিনতে হলে কি কি করা লাগে ওইগুলো আপনাদের দেখাচ্ছি। এবং আমার ফোনে এই মুহূর্তে কতবার চার্জ দেওয়া হয়েছে এখানে দেখেন, 269 টাইমস আমার ফোনে চার্জ দেওয়া হয়েছে। তো এইটাও আপনি ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। সকল ইনফরমেশন আপনি পাওয়ার পরে তারপর আপনি ডিসিশন নেবেন এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না। নাম্বার 4 এবং সর্বশেষ যেটা বলবো, একটা কথা মনে রাখবেন, আইফোনের যদি ডিসপ্লে চেঞ্জ করা হয় তাহলে দুইটা জিনিস কাজ করে না। একটা হলো ফেস আইডি আর একটা হলো ট্রু টোন। সেটা কি আপনাদের দেখাচ্ছি। ট্রু টোন হলো আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে ডান দিক থেকে টান দিবেন, এখানে এই যে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস আপ ডাউন যেটাতে করে সেটাতে ধরে রাখবেন। ধরে রাখার পরে নিচে দেখতে পারতেছেন ট্রু টোন, একবারে ডান পাশে ট্রু টোন অফ লেখা আছে, ট্রু টোন অন, ট্রু টোন অফ। তো এই যে জিনিসটা ট্রু টোন সেটা থাকবে না আপনার যদি ডিসপ্লে চেঞ্জ করা হয়। আরেকটা জিনিস হলো আপনার ফেস আইডি থাকবে না, যেটা হলো সেটিংয়ের ভিতরে আপনি যদি যান একটু নিচে দিয়ে আসবেন, এখানে দেখতেছেন ফেস আইডি অ্যান্ড পাসকোড, এই জিনিসটা আপনার থাকবে না। আপনার কাছে লাগবে এটা কখনো ছিলই না, এরকম কোনো সেটিংই নেই ওই ফোনের ভিতরে। এরকম অবস্থা থাকলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফোনটির ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। সো এই বিষয়গুলো অবশ্যই চেক করবেন একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে, তাহলে আই হোপ আপনি একটা ভালো ফোন কিনতে পারবেন। আর এই ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন তো মাস্ট। আসছি পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।